সূরা আন-নিসার 34 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে নির্দেশনা প্রদান করছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে মানব জাতির মধ্যে নারী এবং পুরুষের অধিকার সম্বলিত তাদের হক সম্পর্কিত আলোচনা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে করেছে। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, পুরুষেরা নারীদের উপরে কর্তা বা তত্ত্বাবধায়নকারী, এজন্য যে আল্লাহ তাআলা তাদের একে অপরের উপর শ্রেষ্ঠত্ব দান করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ একে অপরের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন, এবং এটা এই কারণে যে পুরুষেরা নারীদের জন্য ধন সম্পদ ব্যয় করে থাকেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে বলা হচ্ছে, ফাস-সালিহাতু ক্বানিতাতুন হাফিযাতুন লিল গায়বি বিমা হাফিযাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, পুণ্যবতী স্ত্রীগণ হয় অত্যন্ত আদববান, তারা স্বামীগণের পেছনেই হেফাজত করেন, যেভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেফাজত করার হুকুম দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন, ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফা'iযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি' ওয়াদরিবুহুন্না فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, যদি তোমরা আশঙ্কা করো যে তাদের অবাধ্যতা সম্পর্কে, তোমাদের স্ত্রীদের অবাধ্যতা সম্পর্কে যদি তোমরা আশঙ্কা করো, তবে তাদেরকে তোমরা ওয়াজ করো, তাদেরকে তোমরা বুঝাও। আর বুঝানোর পরে যদি কাজ না হলে, তবে তোমরা তাদের থেকে বিছানা পৃথক করো, তোমরা বিছানা পৃথক করো। এরপরেও যদি তোমরা তাদেরকে দেখো যে পরিবর্তন না হয়, তাহলে তোমরা তাদেরকে প্রহার করো, তাদেরকে মারো। এরপরে আল্লাহ তাআলা বলছে যে এটুকুতেই যদি তোমাদের স্ত্রীরা তোমাদের কথার আনুগত্য হয়ে যায়, তোমাদের অনুগত হয়ে যায়, তাহলে সামনের দিকে অন্য পথ অবলম্বন করিও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা হচ্ছেন মহান এবং তিনিই হলেন সর্বশ্রেষ্ঠ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে মহাগ্রন্থ কুরআনুল কারীমের
সূরা আন-নিসার 34 নম্বর আয়াতে কারিমার বাংলা অনুবাদ বা ট্রান্সলেশন। এই মুফাসসিরিন কেরাম বর্ণনা করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তিনি ছিলেন হযরত সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? হযরতে সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাটির জেরে স্ত্রীকে তিনি চপেটাঘাত করছিলেন বা থাপ্পড় দিয়েছিলেন, যার ফলশ্রুতিতে হাবিবার আব্বা অর্থাৎ হযরতে সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্বশুর, তিনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে মেয়েকে যে মারছে জামাই, সেজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দরবারে একটা বিচার দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন আপনারা, বলেন কি দিয়েছেন? বিচার। তার মানে এখান থেকে কিছু জিনিস বোঝা যায় স্পষ্ট, সেটা হচ্ছে পারিবারিক কলহ, পারিবারিক ঝামেলা, পরিবারের সাথে মতের অমিল, একটু টুকটাক বোঝাপড়ার মধ্যে সমস্যা, এগুলি নব আবিষ্কৃত নয়। এটা আমাদের সমাজে হচ্ছে সেটা না, এটা আগেকার জামানায়ও ছিল। এটা খুব একটা স্বাভাবিক ব্যাপার স্যাপার। কথা বলেন ঠিক কিনা? এটাই আমরা বুঝি। হযরত সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে তিনার শ্বশুর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দরবারে বিচার দিয়েছিলেন, সে সময় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা এই নিসার 34 নম্বর আয়াতে কারিমা অবতীর্ণ করেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কত বড় বিধানাবলী, কত বড় নিয়ম নীতি এই আয়াতে কারিমার ভেতরে আছে, একটু গভীরভাবে খেয়াল করে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে শুরুর দিকেই বলেছে, মহান রব্বে করিম আল্লাহ পুরুষদেরকে নারীদের কর্তা বানিয়েছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। পুরুষদেরকে নারীদের উপরে কি করেছেন? কর্তা বানিয়েছেন, তত্ত্বাবধায়ক বানিয়েছেন। তার মানে নারীদেরকে পরিচালনা করবে পুরুষেরা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নারীদের গার্ডিয়ান থাকবে, নারীদের পরিচালনা করবে, নারীদেরকে পরিচালনা করবে, নারীদের গার্ডিয়ান হিসেবে যারা দায়িত্ব পালন করবে, এরা কারা? পুরুষেরা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর যদি এই ক্ষেত্রে গার্ডিয়ানের দায়িত্ব পালন করতে গিয়ে কোনো পুরুষ যদি অবহেলা করে, তাহলে সে কিন্তু আল্লাহর শাস্তির আওতায় আসবে। এমনকি কোনো স্ত্রী যদি স্বামীর জানাশোনা মতে কোনো স্ত্রী যদি আপনার বেপরদা চলে এবং স্বামী যদি এই কাজে তাকে সহায়তা করে, কোনো মেয়ে যদি বাবার জানা মতে সে যদি ইচ্ছে মতো চলাফেরা করে, তাইলে এমত অবস্থায় বাবা যদি সামর্থ্য থাকার পরেও নিজের কন্যাকে যদি বাধা না দেয়, এমনিভাবে কোনো বড় ভাই যদি নিজের বোনকে তাকে যদি ইচ্ছে মতো চলার জন্য ব্যবস্থা করে দেয়, বেপরদা চললেও যদি সেই কাজে বোনকে যদি সহায়তা করে, ওই ভাই, ওই বাবা, ওই স্বামী কিয়ামতের ময়দানে ওই নারীর গার্ডিয়ান হিসাবে সে বাবা, সে স্বামী, সে ভাই দায়ুস হিসাবে আল্লাহর সামনে দাঁড়াবে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। কি হিসাবে দাঁড়াবে? দায়ুস হিসাবে। তার জন্য আল্লাহর জান্নাত হারাম। বলেন, দায়ুসের জন্য আল্লাহর জান্নাত কি? হারাম। কারণ কি? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, যে নারীদেরকে কর্তৃত্ব, নারীদের উপরে আমি আল্লাহ কর্তৃত্ব দিয়েছি পুরুষদেরকে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নারীদের উপরে তত্ত্বাবধায়নকারী যারা, তারা হচ্ছে পুরুষেরা। পুরুষেরাই তাদেরকে শাসন করবে, পুরুষেরাই নারীদেরকে পরিচালনা করবে, যাতে করে তাদের কোনো অসুবিধা না হয়,
তাদের সুবিধা অসুবিধা সবকিছু পুরুষেরা দেখবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এখান থেকে বোঝা যায় পুরুষের যে এদিকে পুরুষের যে একটা শ্রেষ্ঠত্ব, এটা আল্লাহ একেবারে সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা পুরুষের এই শ্রেষ্ঠত্ব, এই মর্যাদা আল্লাহ তাআলা পুরুষদেরকে সৃষ্টিগতভাবে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যেমন নাকি দেখা যায় যে বিবেক বুদ্ধিতে, জিহাদে, নবুয়তে, খেলাফতে, ইমামতে, আজানে, ইকামাতে, খুতবাতে, জুমাতে, জামাতে, তাকবীরে, তাশরিকে, এমনকি সর্বোপরি দাড়ি এবং পাগড়ির মাধ্যমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নারী থেকে পুরুষদেরকে আলাদা শ্রেষ্ঠত্ব দান করেছে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। খুতবা দিবে কারা? পুরুষেরা। ইমামতি করবে কারা? পুরুষেরা। আজান দিবে কারা? পুরুষেরা। এমনি ভাবে জিহাদে যাবে কারা? পুরুষেরা। এমনি ভাবে দেখা যায় নবুয়তের দায়িত্ব আল্লাহ যাদেরকে দিয়েছেন তারা কারা? পুরুষেরা। খেলাফতের দায়িত্ব নবীগণ যাদেরকে দিয়েছেন তারা কারা? পুরুষেরা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তার মানে পুরুষের এই শ্রেষ্ঠত্ব, এইদিকে পুরুষের যে একটা মর্যাদা, পুরুষের যেই শ্রেষ্ঠত্ব, এটা সৃষ্টিগতভাবে এটা আল্লাহর তরফ থেকে। তার মানে এই না যে নারীরা মনে হয় মানে পুরুষের মতো এরকম সম্মানিত নয়, মনে হয় বিষয়টা এরকম নয়। নারী এবং পুরুষ সেম, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ভূমিকা পালন করার ক্ষেত্রে, আদর্শ নীতি নৈতিকতা পালন করার ক্ষেত্রে নারীদের চাইতে পুরুষদেরকে আলাদা সম্মানিত করে নারীদেরকে নিরাপত্তার বেষ্টনীতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বেষ্টন করেছেন। বলেন সুবহানাল্লাহ। এটা সৃষ্টিগতভাবে, এটাকে আমরা অমান্য করার কোনো সুযোগ, বলেন না, এটা আমরা অমান্য করার কোনো সুযোগ নাই, এটা সৃষ্টিগতভাবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই স্ত্রী, যেই জাতির স্ত্রীলোক প্রশাসক হয়, যেই জাতির স্ত্রীলোক শাসক হয়, যেই পুরুষের স্ত্রী শাসক হবে, সেখানে আল্লাহর তরফ থেকে কোনো সফলতা আসবে না। এটা সিদ্ধান্ত কার? আল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, সহিহ বুখারীর বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন প্রখ্যাত সাহাবী, যার নাম ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এটা আবু বকর নয়, এটা বলছি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন, উনি আরেকজন সাহাবী। তিনি বললেন, এক সময় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পৌঁছেছে, পারস্যবাসী তাদের যিনি রাষ্ট্রপতি, রাষ্ট্রনায়ক, বাদশাহ, ওই বাদশার কন্যাকে, আবার বাদশার মৃত্যুর পরে বাদশার কন্যাকে তারা বাদশা হিসাবে নিয়োগ দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সংবাদ পৌঁছাবার সাথে সাথে আল্লাহর নবী বললেন, ক্বালা লান ইউফলিহা কওমুন ওয়ালাউ আমরাহুম ইমরাতান। হে আমার সাহাবীরা শোনো, সে জাতি কখনো সফল হতে পারবে না যে জাতির স্ত্রীলোক শাসক হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিগতভাবে পুরুষদেরকে শাসক বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই মর্যাদা, এই মর্তবা, এই পজিশন দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ কোন মহিলাদেরকে নবুয়ত আল্লাহ দেয় নাই। এই জন্য কোন মহিলাদেরকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেন নাই। তবে এতে করে এই কথা বলার কোনো সুযোগ নাই যে মহিলাদেরকে আল্লাহ অসম্মানিত করেছে, ইসলাম মহিলাদেরকে অসম্মানিত করেছে, এই কথা বলার কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ
পুরুষদেরকে শাসক বানিয়ে, পুরুষদেরকে বাদশা বানিয়ে, আর নারীদেরকে প্রজা বানিয়ে, পুরুষদেরকে এদিকে বাদশার মূল্য দান করেছে, আর ওদিকে নারীদেরকে প্রজার মূল্যে মূল্যায়ন করেছেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু সেই ক্ষেত্রে এমনকি কোনো নারী যদি ইবাদত রিয়াজত করতে 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 কোনো নারী যদি অনেক বড় ওলি হয়ে যায়, আর একজন পুরুষ যদি মদ গাঁজা ফেন্সিডিলিয়া বা খাইতে খাইতে নিকৃষ্ট হয়ে যায়, মনে রাখবেন এই ক্ষেত্রে এই কথা বলার সুযোগ নাই, নারী থেকে মনে হয় পুরুষটা উত্তম, এই কথা বলার কোনো সুযোগ নাই। যে আল্লাহকে যত বেশি রাজি করেছে, আল্লাহ যার উপর যত বেশি খুশি হয়েছে, ওই ব্যক্তি, ওই এটা নারী হোক পুরুষ হোক, আল্লাহ তাকে তত বেশি শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা দেখবেন ইসলামের মধ্যে নারীকে যে মূল্য দিয়েছে, মূল্যায়ন করেছে, পৃথিবীর ইতিহাসে এটা অন্য কোনো ধর্মে দেয় নাই। আপনি এরপরে আমাদের দেশে সাম্প্রতিক আমরা লক্ষ্য করছি, আমাদের সমাজে কিছু কিছু নারীরা, এই নারীবাদীরা ইসলামকে কমপ্লিট মুখে অস্বীকার করছি, কিছুটা শালীনতা বজায় রেখে এই কথাটা না বললেও বেশিরভাগ নারীরা ইসলামের উপরে অসন্তুষ্ট হয়ে তারা নিজেদের সম্মান মর্যাদা নিজেরা বেছে নিতে চায়। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ? অথচ আল্লাহ তাআলা পুরুষদেরকে অভিভাবক বানিয়ে, আল্লাহ তাআলা পুরুষদেরকে নারীদের উপরে কর্তৃত্ব দিয়ে মহান রব্বে করিম নারীদেরকে সম্মানিত করেছে, নিরাপত্তার বেষ্টনীতে তাদেরকে আবদ্ধ করেছে। আর এদিকে আমাদের সমাজের তথাকথিত কিছু নারীরা সেটা তারা মানতে চায় না, তারা পশ্চিমাদের কথা শুনে, নাস্তিকদের কথা শুনে ইসলামের বিরুদ্ধে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাদিসে পাকের বিরুদ্ধে কখনো কখনো দাঁড়িয়ে যেতে দেখা যায়। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এটা আমরা বিভিন্ন জায়গায় দেখছি। আপনারা জানেন আমেরিকার ইতিহাস যদি আপনারা জানেন, আজ থেকে 235 বছরের ইতিহাস আপনি যদি পশ্চিমার ইতিহাস খুলেন, আমেরিকার ইতিহাস খুলেন, 235 বছরের ইতিহাসে তারা কখনো কোনো নারীকে শাসক নিযুক্ত করে নাই। অথচ তারা মুসলমান নয়, তারা বিধর্মী। তারা জানে নারীদের হাতে এটা যদি, এই ক্ষমতা যদি দেয়া হলে পৃথিবীতে যেই নেতৃত্ব আমেরিকা দিচ্ছে, সেই নেতৃত্ব এটা কখনো দেয়া আর সম্ভব হবে না। কারণ মুসলমানের নবী বলেছে, নারী যেখানে শাসক হয় সেখানে আর কখনো সফলতা আসে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা সাম্প্রতিক লক্ষ্য করেছেন যে বর্তমানে নারী সংস্কার কমিশন সরকারের কাছে একটা প্রতিবেদন জমা দিয়েছে, আর সেই প্রতিবেদন অনেক লম্বা প্রতিবেদন, 313 পৃষ্ঠার এই প্রতিবেদন পুরাটা আমি পড়েছি, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছি। আমি দেখলাম সেখানে আমাদের মা বোনেরা কি লিখছে। আমি যেটা এই প্রতিবেদন পড়ে আমি যেটা বুঝতে সক্ষম হয়েছি, সেটা হচ্ছে তারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে বন্দুক তরবারি নিয়ে অথবা তলোয়ার নিয়ে যুদ্ধ করতে না পেরে তারা কলমের খুসার মাধ্যমে আল্লাহর কোরআনের বিরুদ্ধে, নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাদিসে পাকের বিরুদ্ধে যুদ্ধ করতে নেমেছে। একটু জোরে বলো নাউজুবিল্লাহ। এমন জঘন্য সেই তাদের নারী সংস্কার কমিশনের প্রতিবেদনে এমন জঘন্য কিছু তারা সরকারের কাছে আইন পরিবর্তনের আহ্বান জানিয়েছে। এটা শুনলে আপনার দিমাগ ধরে যাবে, মাথা ধরে যাবে, মাথা ঘুরিয়ে যাবে, আপনি কল্পনাই করতে পারবেন না। এমন শব্দ, এমন কিছু কথা আছে যেগুলি এই সমাজে আমরা সম্ভব
নয়। আমি শুধু দুই চারটা আপনাকে তাদের স্লোগান বলি। এই যে তারা যে বিরাট আপনার যে 313 পৃষ্ঠার এই প্রতিবেদনে তারা যে অধ্যায়, সম্ভবত যদি আমার ভুল না হয় 17টি অধ্যায় আছে, সেখানে অধ্যায়ের শিরোনাম পরবর্তী যে স্লোগান দিয়েছে, অধ্যায়ের শিরোনাম ধরেন না, সেটা শুধু শিরোনামগুলো শুনলে অথবা শিরোনাম পরবর্তী স্লোগানগুলো শুনলে আপনার মাথা ধরে যাবে। আপনি বুঝতে পারবেন এই যুদ্ধ তারা, এই আইন মূলত এটা আইন করতে চাচ্ছে না, মূলত ইসলামকে ধ্বংস করতে চাচ্ছে, আমাদের সমাজের মুসলিম নারীদেরকে বরবাদ করে দিতে চাচ্ছে। আপনি দেখবেন 3 নম্বর যে 3য় অধ্যায়ের শিরোনাম পরবর্তী যে স্লোগান, সেটা দিয়েছে কি জানেন? রাষ্ট্র এবং পরিবারে সমান হব অধিকারে। কথা কি বুঝতে পারছেন? রাষ্ট্র এবং পরিবারে সমান হব অধিকারে। এটা এগুলো সহজ বাংলা, আপনারা বুঝতে পারছেন। 4র্থ অধ্যায়ের শিরোনাম পরবর্তী যে স্লোগান লিখেছে সেটা হচ্ছে এরকম: পুরুষের ক্ষমতা ব্যঙ্গে করো সমতা। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? পুরুষের ক্ষমতা ব্যঙ্গে গড়ো সমতা। পুরুষের ক্ষমতা ভাঙতে বলা হচ্ছে। পুরুষের যে ক্ষমতা, এটা দিয়েছেন কে? নারীদের যে অধিকার, যে মর্যাদা, এটাও দিয়েছেন কে? আমরা চাইলে কি এটা কমাইতে পারি? কথা বলে না পারি? তাহলে এ ধরনের মেন্টালিটি, এ ধরনের লেখার মেন্টালিটি এটা কখন আসে? যখন ইসলামের প্রতি বিদ্বেষ আসে, যখন কোরআনকে সে সংবিধান হিসেবে মানতে পারে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ইসলামকে যেই মানতে পারে না, তখনই তো তার মাথায় এ ধরনের কথা শয়তানে এনে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আর নয়তো এটা আসার কথা নয়। এরপরে 5ম অধ্যায়ের শিরোনাম পরবর্তী যে স্লোগান বা শিরোনাম, সেটার নাম দিয়েছে তারা আমার কথা আমি বলবো, স্বাধীনভাবে পথ চলবো। ভবিষ্যতে কপালে কি আছে দেখেন আপনারা। আমার কথা আমি বলবো, স্বাধীনভাবে পথ চলবো। এগুলো ভিতরের কথা না, ভিতরে যে আইন পরিবর্তন করতে বলা হয়েছে এগুলো আমি বলছি না, আজকে এগুলো বলবো না। শুধু শিরোনামগুলো দেখেন আপনার মাথা ধরে যাবে কি লিখছে তারা। এটা তো কখনো একজন সচেতন নারী, একজন যে আল্লাহকে রব মানে, নবীকে যে নবী মানে, ইসলামকে যে দ্বীন মানে, তার পক্ষে কি এ ধরনের কথা বলা সম্ভব? কি বলেন আপনারা? সম্ভব নয়। তারপরে 6ষ্ঠ অধ্যায়ে দিয়েছে বলে নারী নির্যাতন রুখবো সবে, হাত আছে হাতিয়ার হবে। মানে শুধু পুরুষেরা মারবে না, এখন আমাদের হাত হাতিয়ার, আমরাও মারবো। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ আপনারা? তারা মারতে চাচ্ছে। এরপরে বলা হচ্ছে 8ম অধ্যায়ের শিরোনাম পরবর্তী যে স্লোগান, সেটা দিয়েছে সকল বাধা ভাঙবো, সম অধিকার আনবো। সকল বাধা ভাঙবো। সকল বাধা বুঝছেন? এখানে কোরআনের যত বাধা, হাদিসের যত বাধা, ইসলামের যত বাধা, এগুলো সব আমরা ভাঙবো, আর আমাদের অধিকার আমরা আনবো। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? তারপরে 10ম অধ্যায়ের শিরোনাম পরবর্তী স্লোগান, সেটা দিয়েছে শরীর আমার, সিদ্ধান্ত আমার। আর একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? শরীর আমার, এটা আমি স্বামীর জন্য দিব নাকি বাহিরে কোথাও গিয়ে দিব, এটা সিদ্ধান্ত আমার। আর একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এবং শরীর যখন আমার, আমি যেখানে ইচ্ছে সেখানে যাব। এখানে আমার বড় ভাই কেন আমাকে বাধা দেবে? আমার বাবা কেন আমাকে বাধা দিবে? আমার গার্ডিয়ান কেন আমাকে বাধা দিবে? একটু জোরে বলো না নাউজুবিল্লাহ? এই হলো নারী সংস্কার কমিশনের প্রতিবেদনের স্লোগান, আপনার স্লোগান শিরোনাম পরবর্তী স্লোগান অধ্যায়ের। তারপরে 11 অধ্যায় যেটা দিয়েছে সেটা হচ্ছে 11 অধ্যায়ের শুরুতে যেটা, সেটা হচ্ছে সমান হিস্সা সমান অধিকার। ওই যে নারীদেরকে আল্লাহ তাআলা সম্পদ বন্টনের ক্ষেত্রে, বাবার সম্পদ বন্টনের ক্ষেত্রে নারী অর্ধেক, পুরুষেরা তার ফুল, এই যে একটা আল্লাহর পক্ষ থেকে যে একটা হুকুম বিধান,
এটাকে তারা কখনো কোনোভাবে মানতে পারছে না। এজন্য বলতেছে সমান ইচ্ছা সমান অধিকার। তারপরে দ্বাদশ অধ্যায়ের শিরোনাম পরবর্তী যে স্লোগান সেটা হচ্ছে নিজের কাজ নিজে করি, নিজের ভাগ্য নিজে গড়ি। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই হলো মোটামুটি নারী সংস্কার কমিশনের প্রতিবেদনের উপরের শ্লোক। আর ভিতরে কি আছে এগুলি আমরা অনেক কথা এইসব জায়গায় বলা সম্ভব নয়। তবে আপনাদেরকে কিছু কথা এই জন্যই বলছি যে বর্তমানে অনেক জায়গায় আন্দোলন চলছে, অনেক জায়গায় আলেম ওলামারা তাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় আওয়াজ তুলছে। আমি একজন মুসলমান হিসেবে আমি আপনাদেরকে প্রথমত এই কথাটি বলতে চাচ্ছি যে যেই সব আলেমরা সে যেই দলেরই হোক, যারাই এই নারী সংস্কার কমিশনের প্রতিবেদনের বিরুদ্ধে যারা কথা বলছে তারা 100% রাইটে, এবং এটা একজন মুসলমান হিসাবে এটা তাদের নৈতিক অধিকার। কথা বলে না ঠিক কিনা? এরপরে আর এই জন্যই আপনাদেরকে এই বিষয়গুলো বলছি, আমাদের অনেক নারীরা, আমাদের অনেক মেয়েরা এদের কথাগুলো শুনে শুনে, নাস্তিকদের কথা শুনে শুনে বিভিন্ন মাধ্যমে টেলিভিশন থেকে হোক কিংবা ইউটিউব থেকে হোক, আমাদের নারীরাও আজ ধ্বংসের প্রায় অতল গহ্বরে নিমজ্জিত। এই সময়ে আপনাদেরকে এই সব কথার বলার মানে হলো আপনাদেরকে আমরা সচেতন করছি যাতে করে আমাদের মেয়েরা অন্তত এই সমস্ত নাস্তিক্যবাদের কথার দিকে ধাবিত না হয়ে। কথা বলেন ঠিক কি? বলে নারীদের মর্যাদা দিয়েছেন কে? আর একটু জোরে বলেন না কে? আল্লাহ। কাজেই এটা আপনাকে মানতে হবে। এই সম অধিকার নয়, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে তো সমানের চাইতে বেশি অধিকার দিয়েছে। যেই নারী ঈমানে আমলে, যেই নারী যত বেশি এগিয়ে যাবে সে পুরুষের চাইতে আরো আগে আগে জান্নাতে চলে যাবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং সেটা তুমি প্রতিযোগিতা করো, সেটাই প্রতিযোগিতা করো তুমি। কিন্তু এখন যেই প্রতিযোগিতায় তারা নামছে এটা কমপ্লিট অযৌক্তিক এবং অনইসলামিক। এগুলো জাহান্নামী নারীদের কার্যক্রম ছাড়া আর কিচ্ছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নারীদেরকে সচেতন করবেন, পরিবারকে সচেতন করবেন। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা আন-নিসার 124 নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মান ইয়া'মাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মান ইয়া'মাল মিনাস সালিহাতি, তোমাদের মধ্যে যেই ব্যক্তি নেক কাজ করে, হোক সে নারী অথবা পুরুষ, সুবহানাল্লাহ বলেন, হোক সে নারী অথবা পুরুষ, আমি আল্লাহ বলে দিলাম তারাই মুমিন। আর ওই সমস্ত মুমিনদেরকে আমি আল্লাহ জান্নাতে প্রবেশ করাবো। এ নারী বলে এ পুরুষ বলে আমি আল্লাহ তাদেরকে সামান্য পরিমাণও জুলুম করব না। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন নারীরা চাচ্ছে সমান অধিকার, কিন্তু আল্লাহ দিচ্ছে সমানের চাইতে বেশি। যদি ঈমানে আমলে রাবিয়া বসরি হয়ে যেতে পারো, তুমি অনেক পুরুষের চাইতে দামি হয়ে যাবা, সম্মানী হয়ে যাবা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এমনিতে আপনি দেখেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনের এই আয়াতে বলছে যে মুমিন যারা নারী তারা স্বামীর অগোচরে হেফাজত করে। কি হেফাজত করে? আপনি এদিকে চলে আসছেন, ঘরে আপনার ধন সম্পদ সব স্ত্রীর কাছে।
কথা বলে না ঠিক কিনা? সবকিছু স্ত্রীকে দিয়ে মসজিদে আসছে, সে চাইলে চলে যেতে পারে সব নিয়ে। দামি গহনা কোথায় রাখছেন, টাকা কোথায় রাখছেন, স্ত্রী জানে। কিন্তু আমার আল্লাহ বলেন, এই মহিলারা যারা যারা নেককার পুণ্যবান মহিলা, তারা তো হিফাজত করে। কিসের হিফাজত? ধন সম্পদের হিফাজত, এমনকি তার নিজের হেফাজত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য নারীদেরকে জান্নাতে যাওয়া যতটা সহজ করা হয়েছে, পুরুষের জান্নাতে যাওয়া তত সহজ নয়। তো বরঞ্চ নারীদেরকে সমানের চেয়ে মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? তো তুমি সমান খুঁজতেছো কেন? সমান কেন খুঁজছো? আল্লাহর কোরআনের কোন জায়গায়, হাদিসের কোন জায়গায় এই কথা উল্লেখ নাই যে পুরুষ তুমি শুধু 4টা কাজ করলেই আর কোনো কাজ না করে জান্নাতে যাইবা, এ কথা নাই। কিন্তু নারীদের ক্ষেত্রে আছে। প্রিয় ভাইয়ের আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই নারী শুধুমাত্র ঈমান আনার পরে 4টি কাজ করবে, ওই নারী তার মন যেটা চায় ওইটা দিয়ে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ইদা সাল্লাতিল মারাতু খামসাহা, বলে যেই নারী 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে, ওয়াসামাত শাহরাহা, এবং যেই নারী রমজানুল মুবারকে রোজা সমূহ পালন করে, ওয়াহাসানাত ফারজাহা, এবং যেই নারী নিজেকে হিফাজত করে। 4 নম্বরে ওয়াতাআত যাওজাহা, এবং যেই নারী নিজের স্বামীর কথা অনুযায়ী চলে। আমার নবী বলেন, কিলা লাহা, ওই নারীকে আল্লাহর তরফ থেকে বলা হবে, আদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিইতে, হে আল্লাহর বান্দিনী, তোমার মন যেই দরজা দিয়ে চায় ওই দরজা দিয়ে তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করো। আরেকটু জোরে বলে নারীদের জান্নাতে যাওয়া সহজ না কঠিন? জোরে বলেন, সহজ না কঠিন? কয়টা কাজ? ঈমান আনার পর শুধু 4টা কাজ। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে রমজানুল মুবারকের রোজা, 3 নম্বরে তার সতীত্বের হিফাজত, 4 নম্বরে স্বামীর আনুগত্য। এই 4টা কাজ যদি করে, আমার আল্লাহ বলেন তার জন্য আল্লাহর জান্নাতে 8টি দরজা খোলা যাবে, খুলে দেয়া হবে। যেটা ইচ্ছা ওই দরজা দিয়ে ওই নারী জান্নাতে ঢুকে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এখন আমাদের সমাজের নারীরা এসব কিছুতে সন্তুষ্ট নয়। তারা সন্তুষ্ট সমান অধিকারে, কিন্তু আল্লাহ তো সমানের চেয়ে বেশি অধিকার দিছে। তুমি সেই অধিকার নাও না, এগুলি নিবে না। শয়তান এগুলি তাকে মানতে দিবে না। দেখে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দ্বীনকে কত আসান করেছে। বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত, এরকম কোন হাদিস আছে? বলে না আছে। কিন্তু আল্লাহ তাআলা আমার নবী বলতেছে, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, বলে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আরো জোরে বলো না সুবহানাল্লাহ। আমাদের জান্নাত কার পায়ের নিচে? মায়ের। তো মা এটা কি, পুরুষ না নারী? নারী। এই নারীর সম্মান বাড়িয়েছেন কে? তো এটা আল্লাহ তো আরো সম্মান, তোমরা সম অধিকার খুঁজতেছ, কিন্তু আমার আল্লাহ তো নারীদের সম্মান সমানের চাইতে আরো বেশি করেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানের চাইতে নারীদের অধিকার বেশি, সমানের চাইতে আরো বেশি নারীদেরকে মর্যাদা দিয়েছেন কে? এগুলো তোমরা জাস্টিফাই করো, এগুলি বিবেচনা করো, এগুলি পর্যালোচনা করো না, এগুলি করবে না। ওই শয়তানে গুলাইতেছে সম্পদ, তুমি পুরুষকে বেশি দিছে, তোমার কম দিছে। তোমার সম্পদের কাজ কি? নারীদের সম্পদের তো কোনো কাজই নাই। কথা বলে না ঠিক কিনা? আর নারী তো সম্পদ বাবার কাছ থেকেও পাচ্ছে, ওদিকে স্বামীর কাছ থেকেও। কথা বলে না ঠিক কিনা?
নারী তো এরকম সম্পদ পাওয়ার, বাবার সম্পদ ছাড়া আরো 4 জায়গা আছে, আরো 4-5টি জায়গার মধ্যে নারীরা বিভিন্নভাবে সম্পদের মালিক হয়। তো নারীর থেকে তো সম্পদ মোটেও দরকার নাই, কারণ নারীদের রিজিকের ব্যবস্থা করবে কে? আরে না, আল্লাহ পুরুষ আল্লাহ করিব না। নারীদের রিজিকের ব্যবস্থা, নারীদের জন্য খরচ, নারীদের খরচ বহন করবে কি? কারা? কারা? পুরুষেরা। সুবহানাল্লাহ বলবেন না? এটাই তো কোরআনুল কারীমের আল্লাহ তাআলা এটাই তো বলতেছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, আমি যে আয়াত তেলাওয়াত করছি এই আয়াত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তো এটাই বলতেছেন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বাদিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। কারণ একজনের উপর অপরজনকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছে। কারণ কেন? পুরুষদেরকে কেন শ্রেষ্ঠত্ব দিয়েছে? বলে কারণ পুরুষেরা নারীদের জন্য তাদের ধন সম্পদ ব্যয় করে থাকে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার বোন বিয়ে দিছে, খরচ করছেন আপনি ভাই, কথা বলেন না ঠিক কিনা? আপনার মেয়ে বিয়ে দিয়েছেন, খরচ করেছেন আপনি বাবা। আপনার মেয়ে বিয়ে দিবে, খরচ করবেন আপনি বাবা। আপনার বোন বিয়ে দিবে, আপনি খরচ করবেন আপনি বড় ভাই। সম্পদ খরচ করতেছে নারীর জন্য কে? পুরুষেরা, ছেলেরা, কথা বলে ঠিক কিনা? নারীর তো এখানে সম্পদের কোনো দরকারই নেই, তারপরেও তো তাদেরকে আল্লাহ তাআলা বঞ্চিত করে নাই, বলেন না ঠিক কিনা? আর মেয়ে যেদিন বিয়ে দিছে এদিন কি সব শেষ? কথা বলেন না, সব শেষ নাকি শুরু? সেদিন তো শুরু মাত্র। যেদিন বিয়ে দিছে প্রথম বছর গরু গুঁড়া, তারপরের বছর থেকে রান, এরপরের বছর থেকে সিনা, এভাবে যতদিন মরে নাই ততদিন পর্যন্ত দিতে থাকবেন এই মেয়েকে, বোনকে। কথা বলেন ঠিক কিনা? তো ইসলাম বলতেছে, হয়তো গরু নাম ধরে বলে না আর কি, গরু দাও। যাই হোক, এই জন্য আমি বললাম এই বর্তমান যুগে আমাদের তথাকথিত আমাদের দেশে নারী সংস্কার কমিশন যেই প্রতিবেদন সরকারকে সরকারের কাছে জমা দিয়েছে আইন পরিবর্তনের জন্য, আমরা বলবো এগুলো আইন না, এগুলি ইসলাম ধ্বংস করার পায়তারা। কথা বলেন ঠিক কিনা? কাজেই অনতিবিলম্বে আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাতে চাই, অবিলম্বে এই নারী সংস্কার কমিশনের তথাকথিত এই প্রতিবেদনকে নাকচ করে দেয়া হোক। কথা বলেন ঠিক কিনা? যাতে করে কোন নারী যদি ইসলাম না মানে, আমরা কি তারা জোর করছি? কথা বলেন, জোর করছি? ইসলামের আইন না মানো, তুমি তোমার ভাই বেরাদর সবাইকে বলে দাও আমি ইসলামের আইন মানি না, আমাকে অর্ধেক সম্পদ দিবে, আমাকে খাওয়ানোর ফোরানোর কোনো কিছুর দরকার নেই। কথা বলে ঠিক কিনা? তারপর আল্লাহর ওয়াস্তে সব আইন ফাইন করার কোনো দরকার নাই। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত